জীবনে কোনোদিন সুখ দিলা না। ও মা, প্রাইমারি স্কুলেও তুমি সুখ দিলা না, হাই স্কুলে গেলাম সেখানেও তুমি আমাকে ঠিক থাকতে দিলা না, কলেজে গেলাম সেখানেও ঠিক থাকতে দিলা না। ও মা গো, আমার বন্ধু বান্ধব যেখানে আছে সবাই তোমারে দেখলে ভয় পায়। আজকে তুমি এখন পর্যন্ত চইলা আইছো, আমি ঢাকা শহরে, আমি শহরের ভিতরে একটু তাকে আনন্দে, সেখানেও তুমি চইলা আসো। ও মা, আমাকে কি তুমি ভালোভাবে থাকতে দিবা না? এই মুহূর্তে বইলা দিলাম তাড়াতাড়ি চইলা যাও, এইখানে আর দেরি কইরো না, আমার মান সম্মান নষ্ট কইরো না। জনম দুঃখনি মা এত কষ্ট পাইছে গো, মার সইতে পারে না। সন্তান যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের কইরা দেয়, জনম দুঃখনি মা সগুনারা মানি রে, ভগবান ব্যথা নিয়ে কান্দতে কান্দতে রওনা দেয়। আমার আমল গো কাছে যায় রে প্রাণ জোড়াই, যে মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো কানতে কানতে বের হয়। আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে এই মায়ের মনে কষ্ট দেওয়া যাইব না। আজকে মা জননী বুক ভরা ব্যথা নিয়ে রওনা হইছে। আরে জনম দুঃখনি মা বাড়িতে আইসা মনের কথা কাউরে কইলা কইতে পারে না। যে জিগাই তারে বোঝায় আমার সন্তান অনেক ভালো আছে, আমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সন্তান তো ভালোই আছে। জনম দুঃখনি মা কারো কাছে মনের কথা কইলা কইতে পারে না। এইবার মা জননী অসুস্থ হইয়া ঘরে পইরা যায়। জনম দুঃখনি মা আর হাঁটতে পারে না, আগের মতো চলতে পারে না। আরে পাড়া প্রতিবেশী এক মহিলা এসে মায়ের সেবা কইরা যাই গো। পাড়া প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দেয়, পাড়া প্রতি এসে কিছু খাবার দেয়। জনম দুঃখনি মা এই কষ্টের মধ্যে রে বন্ধু না খাইতে খাইতে একদিন মইরা যায়। মা জননী যখন মারা যায়, এক সপ্তাহ পরে রে বন্ধু পাশের গ্রামে বড় একটা অনুষ্ঠান। এবার গ্রামবাসীরা মস্ত বড় অফিসারকে প্রধান অতিথি দিয়া দাওয়াতের মাইছে গো। প্রধান অতিথি হিসাবে তারে দাওয়াত দেওয়া হয়। শহর থেকে সন্তানটা এইবার সেই অনুষ্ঠানে আসার পরে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে যাইব, এইবার শহরে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে আমার গ্রামের বাড়ি যাইয়া আমার জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখা যায়। আরে মা জননীরে দেখার জন্য যায়, যাইয়া যখন বাড়ির সামনে দাঁড়ায় মা মা কইরা ডাক দিছে গো।
পাড়া প্রতিবেশী একটা চাচাতো বোন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো আপনি কে, কেন আইছেন কে আপনি? এইবার সন্তানরা কান্দে আর কয় আমার মা কই। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য বোনটা দুইটা চোখের মালে যাইরা দিয়া কান্দে আর কয় বাইরে ভাই, ও ভাই তোমার মার সারা জীবন ডাকলে পাইবা না, তোমার আর কোনদিন আসবে না। বলে কি হয়েছে আমার মার? এইবার মেয়েটা কান্দে আর কয় কাকি মইরা গেছে গো, 1 সপ্তাহ হইল কাকি মারা গেছে। বলে আমার মা জননীর আমি একটা নজর দেখতে পারলাম না। মেয়েটা কান্দার কয় বাইরে ভাই, কান্দিস না রে ভাই, কাকি আমার কাছে একটা চিঠি লেখা দিয়া গেছে। আমার কাকি মরার আগ মুহূর্তে তোমার জন্য একটা চিঠি লেগেছে রে ভাই। ও ভাই, মরার আগ মুহূর্তেও শুধু তোমার কথা বললাম মা, তোমার মা জননীর চোখের পানি সাইরা দিয়া কানছে আর তোমারে ডাকেছে গো। কাকি শুধু একটা কথাই বেশি বলতো, আমার সন্তানের চেহারাটা আমি দেখতে পারলাম না, আমার সন্তানটারে আমি দেখতে পারলাম না। কাকি মৃত্যুর আগ মুহূর্তে একটা চিঠি লেখা দিছে রে ভাই, এই চিঠিটা তোমার হাতে পৌঁছাইতে বলছে। বলে তাড়াতাড়ি দাও চিঠি দাও, চিঠি দাও, মায়ের হাতের চিঠি, আমি একটা চিঠি দেখতে চাই। এইবার মস্ত বড় অফিসার মায়ের হাতের চিঠি পাইয়া গো, চিঠিটা পড়তে যার চোখের পানি বালাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। চিঠিতে লেগেছে বাবা জাদু, ও বাবা আমি তোমারে এত ভালোবাসি রে বাবা, তুমি বুঝলা না। ও জাদু, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারে ভালোবাসলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা পাইলাম না। ও বাবা গো, আমারে দেখলে তুমিও ভয় পাইতা, আমার সামনে আসতে চাইতা না, তোমার বিবি ভয় পাইতো, তোমার বন্ধু বান্ধবেরা ভয় পাইতো, তোমার আত্মীয় স্বজন ভয় পাইতো। কারণ হইলো আমার একটা চোখ নাই রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা